শুকনো মাছ দিয়ে পুর বানিয়ে চাল কুমড়ার পাতার বড়া আমরা অনেকবার খেয়েছি। এই বড়া বা পাকোড়া এতটা টেস্টি হয় যে দুপুরের ভাত বা রাতের ভাতের পাতে কিংবা সন্ধ্যার টিফিনে যদি এই পাকোড়া আমরা পাই তাহলে আর আমাদের অন্য কিছুই লাগবে না। আপনারা দেখছেন টিএ রান্নাঘর। আজ আমার রেসিপি শুকনো মাছের পুর দিয়ে চাল কুমড়ার পাতার বড়া। তাহলে রেসিপিটি কিভাবে বানিয়েছি তা বলছি। প্রথমে আমি এখানে চাল কুমড়োর পাতাগুলো এভাবে তুলে নিয়ে এসেছি, তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে বোটাটা ছিঁড়ে নিলাম। তারপর ওই চাল কুমড়োর পাতার মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে লবণ মেখিয়ে একটুখানি জলের ছিটা দিলাম, তাহলে লবণগুলো গায়ে ভালো লাগবে। এখানে আমি 5টি মনভোলা শুটকি মাছ নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমার 30 থেকে 35 মিনিট আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে। তো এগুলোকে আমি লবণ জলটা চিপে ফেলে দিলাম। ফেলে দিয়ে পাতাগুলোকে এইভাবে আমি কড়াইয়ের থেকে তুলে থালা একটা এইভাবে খুলে খুলে মেলিয়ে রাখলাম। আর এদিকে ব্যাটার বানানোর জন্য এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচ বেসন, আর নিয়ে নিলাম 2 চামচ আমি চালের গুঁড়ো। এগুলোর সঙ্গে একটুখানি লবণ দিলাম স্বাদ অনুসারে, আর একটুখানি 1/2 চামচ মতো হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম একটু ভারী ভারী রেখে দিলাম। আর এদিকে একটি কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতো দিয়ে শুকনো মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই শুকনো মাছ 5টা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এখানে কড়া করে ভাজলাম না, ওই ভাজা তেলের মধ্যে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, আর 15-20টা রসুনের কোয়া এরকম থেতো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে আমি একটুখানি লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে মজে যাবে। দিয়ে একটুখানি হলুদ দিলাম 1/2 চামচের মতো, দিয়ে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিলাম। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। একটা বড় মাপের টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর এখানে শুকনো মাছগুলোর মাঝখানে কাঁটাটা আমি ফেলে দিয়ে সেই শুকনো মাছগুলো দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে একটি পুর বানিয়ে নিলাম। পুরটা আমার হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে প্রায় 100 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার পাতাগুলো এইভাবে মেলে রেখেছিলাম, সেই পাতার মধ্যে পাতার মাঝখানটাতে আমি পুরগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর শুকনো মাছের পুরগুলো দিয়ে এইভাবে আমি ভাজ করে নিলাম। তোমরা ভাজটা দেখে নাও। পাতাটা আমি হাতের তালুতে নিয়ে মাঝখানটা চামচের সাহায্যে এইভাবে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে পাতার 2 পাশটাকে এইভাবে আগে ভাজ করে নিলাম। এইভাবে সাইডগুলোকে এইভাবে পিছনে দিলাম, আর আগাগুলো এইভাবে পানের খিলির মতো করে পিছনটা এইভাবে ভালো করে মুড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখে নিলে কীভাবে বানালাম। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই যে এরকম মাঝখানে দিয়ে সাইড 2 পিছনের পাতাগুলো মুড়িয়ে দিয়ে এবার এদিকে পানের খিলির মতো করে নিলাম, আর উপরে পাতার অংশটা এইভাবে মুড়ে দিলাম। এইভাবে সব পাতার মধ্যে আমি পুরগুলো ভরিয়ে আমি পুর তৈরি করে নিলাম। আর এই পুরগুলো একটা একটা করে ব্যাটারের গায়ে লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, দেখো কিভাবে আমি এই পুরগুলো আস্তে আস্তে করে ধরে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারগুলো ভালো করে এপাশ ওপাশ করে মাখিয়ে নিলাম, নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রথমে আমি 5টা দিয়ে দিলাম, দিয়ে দেখো এই পাশ উল্টিয়ে নিলাম, এক পাশটা উল্টিয়ে নিলাম, পরের পাশটাও আমি এইভাবে উল্টিয়ে নেব। 2 মিনিট পর পর এইভাবে উল্টিয়ে দিলাম, যতক্ষণ না আমার বড়াগুলো লাল লাল হয়ে আসছে। যতটা লাল লাল হবে ততটা মুচমুচে হবে। এদিকে আবার বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, কেননা বেশি জাল দিলে আবার উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আমার এরকম দেখো লাল লাল হয়ে গেল এবং মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। দেখো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আমি সবগুলো পাতার পুরগুলোকে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। বন্ধুরা, এই পাতার পুর যতটা সহজ বানানো ততটা টেস্টিও কিন্তু খেতে। কেউ একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবে। বন্ধুরা, রান্নাটি কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।